হাই এভরিওয়ান, তাহলে গ্রুপ 1 to 13 থেকে 18 পর্যন্ত এই সমস্ত গ্রুপগুলার কীভাবে ইজিলি মনে রাখবে সে সম্পর্কিত কিছু ট্রিক্স নিয়ে এই ভিডিওটা। তাহলে গ্রুপ 1-এ যে এলিমেন্টগুলো আছে তো সেটাকে তুমি এইভাবে মনে রাখতে পারো যে হেলিনা নামে একটা মেয়ে আছে, তো সে শুধু বাড়িতেই পড়ে আর কি, সে ক্লাসে আসে না আর কি। তো সেই সম্পর্কিত একটা কথা বলা হচ্ছে যে হেলিনা শুধু পড়ে আর ক্লাসে ফিরে না। তাহলে হে মানে হচ্ছে হাইড্রোজেন, লি মানে হচ্ছে লিথিয়াম, না মানে হচ্ছে সোডিয়াম মানে এনে, আচ্ছা শুধুটাই কিছু নেই, পড়ে মানে হচ্ছে পটাশিয়াম, আর মানে হচ্ছে রুবিডিয়াম, ক্লাসে মানে হচ্ছে সিজিয়াম, ফিরে মানে হচ্ছে ফ্রান্সিয়াম, আর নাইও কিছু নেই। তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম মনে থাকবে। এরপরে গ্রুপ 2। তাহলে গ্রুপ 2 এর কনটেক্সটটা এরকম যে আমরা যেমন বেটা বা বেটি এরকম একটা কথা বলি হিন্দিতে, ছেলে মেয়েদের বলা হয় আর কি। তো তারা গাড়ি আর স্কুটি চাইছে, তো বাবা সেটাতে রাজি হয়ে গেছে আর কি, ঠিক আছে। তাহলে এই বেটা বা বেটিকে তুমি বলতে পারো বেরিলিয়াম। তাহলে বেটা বা বেটি মাঙ্গে কার স্কুটি, বাবা রাজি, মানে বেটা বেটি কার স্কুটি চেয়েছে, বাবা রাজিও হয়ে গেছে। তাহলে বেটা বা বেটি মানে বেরিলিয়াম, মাঙ্গে মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, কার মানে হচ্ছে ক্যালসিয়াম, স্কুটি মানে হচ্ছে স্ট্রনসিয়াম, বাবা মানে হচ্ছে বেরিয়াম, রাজি মানে হচ্ছে রেডিয়াম। হলো। এরপরে গ্রুপ 13, এটা একটু ইন্টারেস্টিং। তাহলে কেউ বাজার করতে গেছে আর কি, ঠিক আছে। তারপরে বেগুন কিনেছে, আলু কিনেছে, গাজর কিনেছে, তারপর সেটাকে থলিতে রেখেছে। থলি মানে যেটা আমরা থলে বলি ওটাই। তাহলে বেগুন, আলু, গাজর ইন থলি, মানে থলিতে বেগুন, আলু আর গাজর আছে, ঠিক আছে। তাহলে বেগুন মানে বোরন, আলু মানে অ্যালুমিনিয়াম, গাজর মানে গ্যালিয়াম, ইন মানে ইন্ডিয়াম, থলি মানে টিএল থ্যালিয়াম হয়েছে। এরপরে 14। তাহলে একজনকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুই গীতা, স্নেহা, প্রভাকে জানোস? তো সে বলছে যে কে গীতা, স্নেহা আর প্রভা। তো সেটাকে যখন তুমি হিন্দিতে বলবে যে কন সি গীতা, স্নেহা আর প্রভা, আমি তো এরকম কাউকে চিনি নি। তো এটা এইভাবে বলা হয় যে কন মানে হচ্ছে তোমার কার্বন, এসআই মানে সিলিকন, গীতা মানে জিই জার্মেনিয়াম, স্নেহা এসের মানে হচ্ছে টিন, পরে কিছু নেই, প্রভা পিবি মানে হচ্ছে লেড। হলো, হয়ে গেল। আচ্ছা, এবার গ্রুপ 15। তাহলে গ্রুপ 15-এর ক্ষেত্রে এরকম তুমি মনে রাখতে পারো যে নানা পাটেকর একজন অ্যাক্টার আছে বলিউডে, ঐশ্বরিয়া রায় বচ্চন একজন অ্যাক্টার আছে। তো সেটাই বলছে যে নানা পাটেকর, ঐশ্বরিয়া এরা সবাই ভিখারি, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে তোমার নাইট্রোজেন, পাটেকর মানে ফসফরাস, ঐশ্বরিয়া মানে হচ্ছে তোমার আর্সেনিক, সবাই মানে হচ্ছে তোমার এসবি যেটাকে আমরা অ্যান্টিমনি বলি, ভিখারি মানে হচ্ছে তোমার বিআই মানে বিসমাথ হয়েছে। গ্রুপ 16। তাহলে 16-এ কে আছে এগুলো মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো যে একজন পরীক্ষা দিতে এসছে, তারপরে সে এলো, তারপরে টুকে করে পালিয়ে গেল। তারপর তুমি সেটা স্যারকে নালিশ করছো যে ও স্যার সে টুকে পালালো। তাহলে এটা অক্সিজেন, স্যার মানে সালফার, সে মানে সেলেনিয়াম, টুকে মানে টেলুরিয়াম, পালালো মানে পোলোনিয়াম হয়েছে। আচ্ছা, গ্রুপ 17। তাহলে একজন ফোন করেছে, তারপরে সে বলছে যে কোথায় তীর্থস্থান আছে জানোস? তুমি বলছো কোথায়? বলছে আটলান্টিকে, ঠিক আছে, ফানি ওয়েতেই বলছে। তো এই ফোন মানে হচ্ছে ফ্লোরিন, করে মানে হচ্ছে ক্লোরিন, বলছে মানে হচ্ছে ব্রোমিন, আটলান্টিক আচ্ছা আটলান্টিকের আ থেকে আসবে আয়োডিন, আর এটা থেকে আসবে আটলান্টিক থেকে অ্যাস্টাটিন, ঠিক আছে। তীর্থস্থান থেকে টিএস টেনেসাইন, যদি এটা মনে রাখার দরকার নেই। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন মনে রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর গ্রুপ 18। তাহলে গ্রুপ 18-এ এখানে বলা হচ্ছে যে হিনা, নিনা আর করিনা, এই তিনজন মেয়ে আছে, হিনা, নিনা আর করিনা, ওরা যেন রান্নাঘরে আছে এরকম কেউ একটা বলছে আর কি, ঠিক আছে। যে ও দেখলো যে হিনা, নিনা আর করিনা এরকম কেউ একটা যেন রান্নাঘরে আছে। তাহলে হিনা মানে হচ্ছে হিলিয়াম, নিনা মানে হচ্ছে নিয়ন,
আর মানে হচ্ছে আর্গন, কোরিনা মানে হচ্ছে ক্রিপ্টন, জেনো মানে হচ্ছে জেনন, রান্না মানে হচ্ছে রেডন। ব্যাস, আর দরকার নেই। হলো? তাহলে এইভাবে বিভিন্ন গ্রুপ বরাবর তুমি বিভিন্ন মৌলকে মনে রাখতে পারো, যেটা তোমার পর্যায় সারণী, তারপরে তোমার বিভিন্ন গ্রুপ পড়তে সাহায্য করবে, যে কোন গ্রুপ বরাবর কী মৌলগুলো আছে। আর যখন তুমি ডিএফ ব্লক পড়বে ক্লাস 12-এ, তখন আমি তার ট্রিক্স বলে দেবো। ঠিক আছে?